একটা প্রশ্ন দিয়ে আলোচনাটা শুরু করি। বাংলাদেশ ব্যাংক দেশের কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংকিং খাতের নিয়ন্ত্রক সংস্থা। আচ্ছা বলেন তো, বাংলাদেশ ব্যাংক কি কাউকে কোনো ধরনের ডোনেশন দেয়, তহবিল দেয়, চাঁদা দেয়, আর্থিক সহযোগিতা দেয়? কিংবা আপনি কি বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে সরাসরি গিয়ে ক্যাশ কিংবা যেভাবে হোক সেখান থেকে ঋণও আনতে পারেন? কি মনে হয় আপনার? না, পারেন না। বাংলাদেশ ব্যাংক হচ্ছে একটি বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক। সেন্ট্রাল ব্যাংকের কাজ হচ্ছে মুদ্রানীতি প্রণয়ন করা, ব্যাংকিং এবং অব্যাংকিং আর্থিক খাতের নিয়ন্ত্রণ করা। একটা রেগুলেটরি বডি। তার কাজ কিন্তু দান, অনুদান, খয়রাত করা না, কাউকে চাঁদা দেওয়া না, কাউকে আর্থিক সহযোগিতা দেওয়াও তার কাজ না। বরং ব্যাংকিং খাত এই কাজগুলো যথাযথভাবে করছে কিনা, নিয়ম মেনে করছে কিনা সেটা দেখভাল করা, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, সেটি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা, সেটি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের কাজ। কিন্তু বাংলাদেশ ব্যাংক গণভোটে হা ভোটের পক্ষে প্রচারণার জন্য 1 কোটি টাকা কিভাবে দিল, কোন তহবিল থেকে দিল? এই প্রশ্নগুলো সঙ্গত কারণে উত্তর পাওয়া খুবই জরুরি। কারণ বাংলাদেশ ব্যাংক হচ্ছে রেগুলেটরি বডি, নিয়ন্ত্রক সংস্থা। নিয়ন্ত্রক সংস্থা যখন কোনো রাজনৈতিক দলকে কোনো বিশেষ রাজনৈতিক মতবাদ প্রচার করার জন্যে, প্রকাশ করার জন্যে আর্থিক সহযোগিতা দেয়, তখন সেটি অত্যন্ত উদ্বেগের বিষয় হয়ে দাঁড়ায়। একই সঙ্গে কোন তহবিল থেকে, কেন, কিভাবে সেই টাকাটি দিল সেটির খোঁজ খবর জানাও জরুরি হয়ে পড়ে। আপনারা নিশ্চয়ই গত কয়েকদিনের পত্রিকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি রিফাত রশিদ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র সিনথিয়া জাহান আয়েশার মধ্যকার বিবৃতি, পাল্টা বিবৃতির বিষয়টি খেয়াল করে থাকবেন। সাবেক মুখপাত্র সিনথিয়া জাহান আয়েশা অভিযোগ করেছেন যে বাংলাদেশ ব্যাংক 7 দিনের হা ভোটের পক্ষে প্রচারণা করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে 1 কোটি টাকা দিয়েছিল এবং সেই টাকা রিফাত রশিদ, সাবেক সভাপতি, যিনি এখন এনসিপিতে যোগ দিয়েছেন কয়েকদিন আগে, তিনি সেটা আত্মসাৎ করে ফেলেছেন। রিফাত রশিদ আবার পাল্টা একটি বিবৃতি দিয়ে তার একটি ব্যাখ্যা দিয়েছেন। আমি সিনথিয়া জাহান আয়েশার অভিযোগের দিকে গেলাম না, কিন্তু রিফাত রশিদ যে ব্যাখ্যাটি দিয়েছেন সেই ব্যাখ্যা থেকেই আমি কিছু তথ্য এখানে আলাদা করে এনেছি আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে। কারণ এই রিফাত রশিদের যে বক্তব্য, সেই বক্তব্য থেকেই আসলে গুরুতর কিছু প্রশ্ন সামনে চলে আসে। রিফাত রশিদ ফেসবুক একটি পোস্ট দিয়ে, যে পোস্টটি আবার আজকের পত্রিকা সহ ঢাকার বিভিন্ন জাতীয় দৈনিকে ছাপা হয়েছে, সেখানে তিনি বলেছেন যে তারা গণভোটে হা ভোটের পক্ষে প্রচারণার জন্য তাদের তহবিল দরকার ছিল। তারা বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেছেন। বাংলাদেশ ব্যাংক তাদেরকে 5 কোটি টাকা দিতে রাজি হয়েছে। দর্শক খেয়াল করবেন, তারা বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেছেন, সেখানে বাংলাদেশ ব্যাংক তাদেরকে 5 কোটি টাকা দিতে রাজি হয়েছে। রিফাত রশিদ জানাচ্ছেন যে বাংলাদেশ ব্যাংক যেহেতু কোনো নন রেজিস্টার্ড অর্গানাইজেশনকে কোনো অনুদান দিতে পারে না, কোনো অর্থ দিতে পারে না, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনগুলো রেজিস্টার্ড সংগঠন না সেই সময়টায়, ফলে তড়িঘড়ি করে তারা একটা রেজিস্ট্রেশন করে নিয়েছে। খেয়াল করবেন, তার মানে প্রথমত যদি বাংলাদেশ ব্যাংক টাকাটা দিতেও পারে তাহলে এই সংগঠন টাকাটা পায় না। এখন তাহলে কি করতে হবে? তাড়াতাড়ি করে গিয়ে একটা রেজিস্ট্রেশন করে কাগজ বানিয়ে এনে, এবং তারা যেহেতু তখন ক্ষমতায়, রেজিস্ট্রেশন করে ফেলাটা কঠিন কিছু না, রেজিস্ট্রেশন করে এনে বাংলাদেশ ব্যাংক সেগুলোকে প্রসেস করে ফেলেছে। এবং তখন যেহেতু সময় কম, 7 দিন আর বাকি আছে, 7 দিনের জন্য 1 কোটি টাকা তাদেরকে দিয়ে দিয়েছে। এখন সেই 1 কোটি টাকা কোথায় গেল সেটি নিয়ে প্রশ্ন উঠেছে। সে 1 কোটি টাকা কোথায় গেল সেটি নিয়ে আমি আপাতত প্রশ্নটা করছি না, যদিও সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে, গণভোট একটি বিতর্কিত বিষয়, সেটি সেই সময়ও বিতর্কিত ছিল, এখনও বিতর্কিত বিষয়। সংবিধান বহির্ভূত ডক্টর ইউনূসের সরকার গায়ের জোরে একটি গণভোট জাতির উপর চাপিয়ে দিয়েছে। সেটি বিতর্কিত একটি রাজনৈতিক বিষয়। সে বিতর্কিত রাজনৈতিক বিষয়ের আবার একটি পক্ষে, এখন আপনি যখন জনগণের কাছে মতামত চাইবেন যে আপনি হা বলবেন বা না বলবেন, তখন রাষ্ট্র, সরকার একটি পক্ষে প্রচারণা চালাতে পারে না, সেটা বায়াসনেস হয়। তাহলে হা ভোটের পক্ষে প্রচার চালানোর জন্য বাংলাদেশ ব্যাংক 1 কোটি টাকা দিয়ে দিল, তার মানে একটি পক্ষ নিয়ে নিল। এখন দুটি প্রশ্ন। প্রথমত, একটি বিতর্কিত সংবিধান বহির্ভূত রাজনৈতিক পদক্ষেপের জন্য বাংলাদেশ ব্যাংক টাকা দিতে পারে কিনা? কোনো একটি বিশেষ পক্ষে রাজনৈতিক মতবাদ প্রচারের জন্য বাংলাদেশ ব্যাংক টাকা দিতে পারে কিনা? সবার আগে তো একটি বড় প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক আসলে এইসব খাতে
কিংবা কোনো খাতেই এভাবে টাকা দিতে পারে কিনা। তাহলে এই 1 কোটি টাকা কোন খাত থেকে দেওয়া হলো, কেন দেওয়া হলো, কে এটির অনুমোদন দিয়েছিলেন? আমার তো মনে হয় সেই সময়কার গভর্নর ডক্টর আহসান মনসুর, তাকে এই ব্যাপার নিয়ে জিজ্ঞেস করা উচিত। আমাদের ঢাকার ইকোনমিক রিপোর্টাররা, সাংবাদিক বন্ধুরা যারা আছেন, তারা তাকেও জিজ্ঞেস করতে পারেন। বর্তমানে যারা বাংলাদেশ ব্যাংকে আছে তাদেরকেও জিজ্ঞেস করতে পারেন এই টাকাটা দেওয়াটা সমীচীন হয়েছে কিনা, আইনগত মানে নিয়ম মোতাবেক হয়েছে কিনা, নাকি এখানে কোনো নিয়মের ব্যত্যয় ঘটেছে। ব্যত্যয় ঘটে থাকলে কোন ফান্ড থেকে, কিভাবে, কার সিদ্ধান্তে এই 1 কোটি টাকা দেওয়া হয়েছে। দর্শক, যে দেশে শত কোটি টাকা পাচার হয়ে যায়, যে দেশে শত কোটি টাকা লুটপাট দুর্নীতি হয়, সেখানে 1 কোটি টাকা হয়তো খুব বড় অ্যামাউন্ট না। আপনাদের মনে হতে পারে যে মাত্র 1 কোটি টাকা নিয়ে আমি কেন একটা ভিডিও বানাচ্ছি। ভিডিও বানাচ্ছি এই কারণে, ঘটনাটার সঙ্গে বাংলাদেশ ব্যাংক জড়িত, দেশের কেন্দ্রীয় ব্যাংক জড়িত, যে ব্যাংকটি দেশের মুদ্রা নীতিমালা তৈরি করে, যে ব্যাংকটি রেগুলেটর, দেশের ফাইন্যান্সিয়াল সেক্টরের নিয়ম নীতি প্রতিষ্ঠা, ডিসিপ্লিন মেনটেন করা এবং যে কোনো ধরনের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, অনিয়ম দুর্নীতি বন্ধ করার দায়িত্ব যে ব্যাংকের, যে প্রতিষ্ঠানটির, সেই প্রতিষ্ঠানটি নিজে যদি কোনো রাজনৈতিক পক্ষপাতমূলক কোনো কার্যক্রমে বিধি বহির্ভূতভাবে কোনো অর্থায়ন করে, তাহলে তার ব্যাপারে সেটি ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়াটা খুবই জরুরি। আমি সেই কারণে এই আলোচনাটা সামনে আনলাম। আমার মনে হয় দর্শক, আপনাদেরও এই বিষয় নিয়ে একটু নয়েজ তোলা দরকার আছে, যে বাংলাদেশ ব্যাংক কেন, কিভাবে, কিসের ভিত্তিতে এই টাকাটা দিয়েছিল, এই টাকাটা দেওয়ার তাদের কোনো এখতিয়ার ছিল কিনা, যে একটি সংবিধান বহির্ভূত বিতর্কিত রাজনৈতিক মতবাদ প্রচারের জন্য বাংলাদেশ ব্যাংক অর্থায়ন করতে পারে কিনা।